কোশ্চেন হচ্ছে 4। কি বলেছে? 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারণ হবে তা নির্ণয় করো। আচ্ছা, তাহলে কি দিয়েছে? গোলকের ব্যাসটা দিয়ে দিয়েছে। প্রথমে আমরা ব্যাসার্ধ বার করে নেব। আচ্ছা, আমরা জানি যে একটা গোলক জলে নিমজ্জিত করলে গোলকের আয়তনের সমান পরিমাণ জল অপসারণ করবে। তার মানে গোলকটা আয়তনটা আমাকে বার করে নিতে হবে, এই হচ্ছে কথা। তাহলে গোলকের ব্যাস দিয়ে দিচ্ছে এত, অত গোলকের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে 28/2 কত সেন্টিমিটার হবে? এত সেন্টিমিটার, তার মানে কত? 14 সেন্টিমিটার। এটা হলো ব্যাসার্ধ। তাহলে গোলকের আয়তনটা কত বেরিয়ে যাবে? অতএব গোলকের আয়তন is equal to 4/3 into pi into r cube, এত ঘন সেন্টিমিটার। ওকে, কি বলেছে? কত আয়তনের জল অপসারণ করবে, তার মানে কি গোলকের যে আয়তন সেই আয়তনের জলটাই অপসারণ করবে। এখন গোলকের আয়তনটা কত না 4/3 into pi into r cube। এখান থেকে তোমাকে গোলকের আয়তনটা বার করতে হবে। ওকে, এবার ক্যালকুলেশন পার্টে চলে আসো। 4/3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু 14 কিউব মানে 14 ইন্টু 14 ইন্টু 14, অত ঘন সেন্টিমিটার। যেহেতু 14 কিউব দেওয়া আছে, 14কে আমরা 3 বার গুণ করবো, 14 ইন্টু 14 ইন্টু 14। এবার ক্যালকুলেশন করো, 7 2 14 হলো, আর তো কিছু করা যাচ্ছে না, তাহলে এরকমই থাক। তাহলে 4 ইন্টু 22 ইন্টু 2, আচ্ছা 14 ইন্টু 14 গুণ করলে কত হবে? 196। এটা তোমরা গুণ করে দেখে নিতে পারবে। ডিভাইডেড বাই নিচে কি আছে? 3, এত ঘন সেন্টিমিটার। ওকে, গুণ করো, 4 2 8, 4 2 8 ইন্টু 2 ইন্টু 196। ওকে, ডিভাইডেড বাই 3, কত ঘন সেন্টিমিটার। এবার 88-কে 2 দিয়ে গুণ করো, 2 8 16, 6 হাতে হলো 1, 2 8 16 আর 1 17 ইন্টু 196 ডিভাইডেড বাই 3। আর কিন্তু মুখে মুখে গুণ করা যাবে না, এবার করে দেখতে হবে। 176 ইন্টু 196, তাহলে 176 ইন্টু 196 গুণ করো। 6 6 36, 6 হাতে হলো 3, 6 7 42 আর 3 45, 5 হাতে হলো 4, 6 1 6 আর 4 10। ওকে, 9 6 54, 4 হাতে হলো 5, 10 63 আর 5 68, 8 হাতে হলো 6, 9 আর 6 15। ওকে, 1 6 6, 1 7 7, 1 1 1, 6 5 4 9, 8 আর 6 14, 4 হাতে হলো 1, 7 8, 8 আর 5 13, 14, 4 হাতে হলো 1 2 আর 3, তাহলে কত হলো? 34496। ওকে, ডিভাইডেড বাই 3, এত ঘন সেন্টিমিটার। এবার এটাকে ভাগ করে দেখতে হবে কত যাবে। ভাগ করো, ডিভাইডেড বাই 3, 3 1 3, 4 নেমে গেল, 3 1 3 14, 3 4 12, 2 9, 3 9 27, 2 6, 3 8 24, 2, তার মানে এত পূর্ণ 2/3। তার মানে উত্তর হবে কত?
ইজ ইকুয়াল টু 11498 পূর্ণ 2/3 এত ঘন সেন্টিমিটার। কি চেয়েছে? কত ঘন সেন্টিমিটার কত পরিমাণ জল অপসারণ করবে, তার মানে গোলকের আয়তনটা এত, তার মানে এত ঘন সেন্টিমিটার জল অপসারণ করবে। হলো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 5। কি বলেছে? কোনো গোলাকার ব্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে হলো বেড়ে 21 সেন্টিমিটার। মানে আগে ছিল ফোলাবার আগে ছিল 7 সেন্টিমিটার, ফোলাবার পর হলো 21 সেন্টিমিটার। তাহলে বেলুনটার পূর্বের এবং পরের, আগের এবং পরের সমগ্রতলের ক্ষেত্রফল। খুব সহজ। সমগ্রতল ক্ষেত্রফল কি ফর্মুলা আছে? গোলকের 4πr²। তাহলে আগে ছিল আর এর জায়গায় 7, আর এখানে আর এর জায়গায় নেক্সট পরে আর এর জায়গায় 21, যেটা হলো তার অনুপাত। তাহলে আগে ফোলাবার আগে ফোলাবার আগের বেলুনের কত বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল কত? 4 ইন্টু পাই। প্রথমে ব্যাসার্ধ কত ছিল? 7। তাহলে 4 ইন্টু পাই ইন্টু r², আর এর জায়গায় 7 বসিয়ে দিলাম, অত বর্গ সেন্টিমিটার হলো। আর ফোলাবার পর বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে? 4 ইন্টু পাই ইন্টু কত বলেছে? 21 সেন্টিমিটার। তাহলে আর এর জায়গায় 21 বসিয়ে দেবো, 4 ইন্টু পাই ইন্টু r², তার মানে অত বর্গ সেন্টিমিটার হলো। তাহলে বেলুনটা ফোলাবার আগে তার ক্ষেত্রফল কত? সমগ্র তলে 4 ইন্টু পাই ইন্টু r², আর এর জায়গায় 7 আছে, 7 বসিয়ে দিলাম, অত বর্গ সেন্টিমিটার। আর ফোলাবার পর বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল কত হচ্ছে? 4 ইন্টু পাই ইন্টু r², আর এর জায়গায় 21 বসিয়ে দিলাম। এবার কি বলেছে? অনুপাত বার করতে বলেছে। অতএব নির্ণেয় অনুপাত কি হবে? আগে ছিল 4 ইন্টু পাই ইন্টু r² ডিভাইডেড বাই, পরে হলো কত? 4 ইন্টু পাই ইন্টু r²। অনুপাত মানে কি? এইটা বাই এইটা যেটা হবে সেটাই হচ্ছে অনুপাত। তাহলে 4 কেটে গেল, পাই কেটে গেল, ইজ ইকুয়াল টু কত? আচ্ছা, অনুপাতের কিন্তু কোনো একক হয় না, কেমন? অনুপাতের সবসময় একক বিহীন হবে অনুপাত। তাহলে কি হবে? 7 ইন্টু 7 ডিভাইডেড বাই 21 ইন্টু 21, যেহেতু 7² আছে তাহলে দুবার 7 ইন্টু 7 লিখলাম, 21² আছে, দুবার 21 ইন্টু 21 লিখলাম, ঠিক আছে? তাহলে 7 3 21, 7 3 21, তার মানে কত হলো? 1/, উপরে কিছু নেই, 1 আছে, তাহলে 1/9। অতএব নির্ণয় অনুপাত 1:9। 1/9 মানে 1:9 হলো। আচ্ছা, এবার এসো 6 অঙ্কটা।
কি বলছে, অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেন্টিমিটার পাত লাগে, তাহলে বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? আচ্ছা, অর্ধগোলকের বলেছে, অর্ধগোলকের বাটি, বাটি মানে কি এরকম হবে, আচ্ছা বাটির এই পোর্শনটা কিন্তু ফাঁকা থাকবে, ঠিক আছে, তার মানে এর বক্রতলের ক্ষেত্রফলটা মানে এইখান থেকে এই পর্যন্ত যে যেটুকু লেগেছে মেটেরিয়াল বা পাত লেগেছে তার ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে। বাটির ভিতরটা তো ফাঁকা থাকে, দেখেছি তোমরা বাটি, তাহলে কি বলেছে, বাটির তৈরি করতে এত বড় শ্রেণী পাত লেগেছে, তার মানে পাত লেগেছে এখান থেকে এই পর্যন্ত যে ক্ষেত্রফল, তার মানে বক্রতলের ক্ষেত্রফলটা চাইছে, সেটা কথা বুঝেছো। তাহলে বাটির ধরি কি চেয়েছে, বাটির ব্যাসের দৈর্ঘ্য, ধরি বাটির ব্যাসার্ধ আর is equal to r সেন্টিমিটার। অতএব বাটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 2 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, অত বর্গ সেন্টিমিটার। কারণটা কি, ফর্মুলা লেখা ছিল অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, বাটি যেহেতু একটা অর্ধগোলক তাই তার ক্ষেত্রফল 2 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার। ওকে, এটা কার সঙ্গে সমান বলেছে, 127.2/7 সঙ্গে সমান। অতএব 2 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 127 কত বলেছে, 127.2/7, 2/7। ওকে, আচ্ছা এটা গুণ করে নাও, 127 ইন্টু 7, 7 7 49, 4 7 2 14, 4 18, 8 7 7 8 9 প্লাস 2 891, বা 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হলো, 891 বাই নিচে কত 7, ঠিক আছে, বা আর স্কোয়ার কত হবে, 891/7, 2 উল্টে গেলে কি হবে, 1/2 হয়ে যাবে, 22/7 উল্টে গেলে কি হবে, 7/22 হয়ে যাবে। ওকে, 7 7 কেটে গেল, 11 2 22, 11 8 88, 11 11 11। ওকে, তাহলে কত হলো, 81/4। ওকে, অতএব আর স্কোয়ার কত হলো, 81/4। ওকে, অতএব আর কত হবে, √81/4। 81-র বর্গমূল কত, 9, 4-এর বর্গমূল কত, 2। এবার আমাকে বলো কি চেয়েছে এখান থেকে, এখান থেকে চেয়েছে 6 নম্বরের অঙ্ক, চেয়েছে ব্যাস। অতএব এটা বেরোলো ব্যাসার্ধ, অতএব নির্ণেয় ব্যাস কত হবে, ব্যাসার্ধ হচ্ছে এই ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে 2 ইন্টু আর, তার মানে 2 ইন্টু 9/2 অত সেন্টিমিটার। ওকে, 2 2 কেটে গেল, তার মানে 9 সেন্টিমিটার হয়ে গেল। এই হচ্ছে নাম্বার 6। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 7। কি বলছে, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার। ওকে, ওই গোলকটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে বার করতে হবে। তার মানে কি, ঘন সেন্টিমিটার জি বলেছে গোলকের আয়তন, কারণ আয়তনের একক ঘন সেন্টিমিটার, ঘন মিটার ইত্যাদি ইত্যাদি হয়, অতএব আয়তনটা বার করতে হবে, নাম্বার 1। এবং ওই লোহার বক্রতলের ক্ষেত্রফল, মানে গোলার বক্রতলের ক্ষেত্রফল, খুব সহজ, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, অতএব কত ঘন সেন্টিমিটার লোহা আছে, অতএব গোলার
আয়তন বার করতে হবে। আয়তন কত? আয়তনের একক কি? আয়তনের ফর্মুলা কি? 4/3 ইন্টু পাই ইন্টু আর কত বলছে 2.1, 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, অত ঘন সেন্টিমিটার। ওকে, তাহলে এবার ক্যালকুলেশন করতে হবে। 4/3 ইন্টু 22/7, পাই এর মান 22/7 ইন্টু 22.1 হোল কিউব, তার মানে কত? 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1, যেহেতু হোল কিউব আছে এটাকে 3বার নেওয়া যাবে, 3বার গুণ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? তার মানে কি 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1, অত ঘন সেন্টিমিটার। আচ্ছা, এইবার কাটাকুটি পোর্শনটা সাবধানে করতে হবে। পয়েন্ট তুলে দাও, 1 শূন্য বসে গেল। পয়েন্ট তুলে দাও, 1 একের পিঠ একটা পয়েন্টের পর 1 ঘর আছে, শূন্য বসে গেল। পয়েন্ট তুলে দাও, 1 পয়েন্টের জন্য 1 বসে গেল, তারপর একটা ঘর আছে, শূন্য বসে গেল। ওকে, আচ্ছা এইবার অঙ্কটাকে একটু ফ্রেশ ভাবে লেখা যাক। 4/3 ইন্টু 22/7 ইন্টু 21/10 ইন্টু 21/10 ইন্টু 21/10। ওকে, এত ঘন সেন্টিমিটার। ওকে, এইবার কাটাকুটি পোর্শন। 7 3 21, 3 3 কেটে গেল, 8। আচ্ছা, নিচে যা থাকবে 0 বা 10 বা 100 থাকলে ওটা রেখে দেবে, ওটা কাটবে না, পরে সুবিধা হবে। তাহলে কি হলো? 4 ইন্টু 22 ইন্টু 21 ইন্টু 21 হলো ডিভাইডেড বাই কত হবে? 1-এর পিঠে 3টে শূন্য, কত ঘন সেন্টিমিটার। এবার 22কে 4 দিয়ে গুণ করো, 4 2 8, 4 2 8 ইন্টু 21 ইন্টু 21 হলো ডিভাইডেড বাই 1000, তো ঘন সেন্টিমিটার। এইবার ওই গুণটা করতে হবে। 88 ইন্টু 21, 1 8 8, 1 8 8, 2 8 16, 6 2 1, 2 8 16, 17, 8 8 6 14, 4 হাতে 1, 7 8 8 8, তাকে আবার 21 দিয়ে গুণ করো। 21 1 8 8, 1 4 4, 1 8 8, 1 2 8 16, 6 হাতে 1, 2 4 8 আর 1 9, 2 8 16, 6 হাতে 1, 2 আর 3, 8 9 6 4 10 0 হাতে 1, 18 8 হাতে 1, 7 1 8 3, তাহলে কত হলো? 38808, 38808 বাই 1000, কত ঘন সেন্টিমিটার। আচ্ছা, নিচে বলেছিলাম 0 10 100 থাকলে কাটবে না। এইবার সুবিধা, কটা ঘর শূন্য আছে? 3টে ঘর শূন্য আছে, 3টে শূন্য আছে, তারপরে 3 ঘর বাদিকে পয়েন্ট বসে যাবে, ঠিক আছে? 1 2 3, তার মানে 38.808, অত ঘন সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে এটা কি বেরোলো? আয়তনটা বেরোলো। এবার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এটাকে এদিক করে দিই। আচ্ছা, নেক্সট। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল, অতএব বক্রতলের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল কি? 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে কি হবে? 4 ইন্টু পাই ইন্টু আর কত বলছে? 2.1, এত বর্গ সেন্টিমিটার হলো। আচ্ছা, লেখাটা অস্পষ্ট হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে কি হবে? 4 ইন্টু পাই মানে কত? 22/7 ইন্টু 2.1 হোল স্কোয়ার আছে, তারপর 2.1 ইন্টু 2.1, এত বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে
পয়েন্টটা তুলে দাও, এক বসে গেল, তারপরে একটা ঘর শূন্য, পয়েন্ট তুলে দাও, এক বসে গেল, একটা ঘর শূন্য, অত বর্গ সেন্টিমিটার। তাহলে কত হবে 4 × 22/7 ইন্টু 21/10 ইন্টু 21/10, অত বর্গ সেন্টিমিটার হলো। এবার কাটাকুটি করো, 7×3=21 হলো। তাহলে কি হলো 4 × 22 ইন্টু 3 ইন্টু 21 হলো ডিভাইডেড বাই 100, অত বর্গ সেন্টিমিটার। আচ্ছা এইবার গুণ করো 88 ইন্টু 3 ইন্টু 21 ডিভাইডেড বাই 100, অত বর্গ সেন্টিমিটার। 88কে 3 দিয়ে গুণ করো, 3 8 24, 4 2, 3 8 24 আর 2 26, তাকে 21 দিয়ে গুণ করো, 1 4 4, 1 6 6, 1 2 2, 2 4 8, 2 6 12, 2 হাতে রইল 1, 2 2 4 1 5, 4 6 14, 4 হাতে রইল 1, 3 আর 2 5 5, তাহলে কত হলো 55/44 বাই নিচে 100 হলো। আচ্ছা দুটো শূন্য আছে, তাহলে দু ঘরের পর বাদিকে দু ঘর পর পয়েন্ট বসে যাবে, তাহলে কত হবে 55/44, অত বর্গ সেন্টিমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল 55.44 বর্গ সেন্টিমিটার। ওকে, নেক্সট কোয়েশ্চেন 8। আচ্ছা একটি নিরেট শীষের গোলক এর ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। এই গোলকটিকে গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের